আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা স্লোগান প্রদানকারী ব্যক্তিদের মাথা যে ফাঁকা এবং তারা যে মূর্খ আমার কথা নয়। সাংবাদিক মাসুদ কামাল ভাই একেবারে টিভি টক শোতে বসে ডিরেক্টলি হট অ্যান্ড হিট করে দিল যে তেল নিয়ে আসতে, ভারতের তেল নিয়ে এসে সেই তেল মাখতে, সেই তেলে চলতে সমস্যা হয় না, বাপ মা অসুস্থ হইলে ভারতে নিয়ে যে চিকিৎসা করতে অসুবিধা হয় না। দিল্লি না ঢাকা স্লোগান দাও। এই দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া ব্যক্তিগুলো কারা, তারা আসলে কি চায়, কেন চায়, চলেন একটু দেখাই নিয়ে আসি। মাদ্রাসার মধ্যে বড় পর্দা লাগে তাটা শুনে আর নাকি চোখের পানিতে ভেসে যায় সব। তো এই দেশটা হয়ে গেছে বেসিক্যালি কিছু মূর্খ ধর্মান্ধের দেশ হয়ে গেছে এটা। এখন আল্লাহ রহম করছে ভাই, ওগুলো আপদ বিদায় হয়েছে কিছুটা, এখন ওদের একটু দাপট টাপট কমছে। এরা হলো তাড়াতাড়ি মুখে বলবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিল্লির থেকে তেল আসলে খুব তেল তেলা মনে হয়, দিল্লির তো পিচ্ছিল বেশি। আবার ওখানে নিয়ে যায় নিজের বাবা। আমি কিন্তু অন্যায় দেখি না, বাবা মাকে নিয়ে যাবেন না কেন? আপনি বাবা মাকে বাঁচানোর জন্য যেখানে প্রয়োজন সেখানেই যাবেন। প্রয়োজন আপনার যদি দরকার আপনি যাবেন। ইসলামে বলা হয়েছে না শিক্ষার জন্য প্রয়োজনে চীনে যাও। কি কারণে বলছে এটা? চীনের শিক্ষা ভালো এই জন্য কিন্তু বলে নাই। উদাহরণটা হলো, তোমার যখন একটা কিছু প্রয়োজন হবে, সেই প্রয়োজন মেটানোর জন্য তোমার যেখানে যেখানে যাওয়া দরকার তুমি যাবা। তো যাবো না কেন? আমি ওই ভদ্রলোক একটা স্লোগান দিয়েছিল যে ভারতীয় পণ্য বর্জন করো। এতে কি ভারতীয় পণ্য সব বর্জন হয়ে গেছে? কিছুই তো হয় নাই। তো এইগুলি হলো জানেন, এগুলো একটু হুজুগ মাত্র। এখন এই হুজুগগুলি দিয়ে তারা করছে। এখন ইলেকশন হয়ে গেছে, দেখছে কে কেউ তারা ভোট পায়। এখন তো আবার সামনে ইলেকশনে দেখেন আবার এইগুলি বলবে। তো এইগুলি মানুষ বুঝতে শেখা উচিত, মানুষের বোঝা উচিত। পরিস্থিতি কি বাংলাদেশে চলতেই থাকবে? যখন ইলেকশন আসবে বা যখনই এই ধরনের গুরুত্বপূর্ণ সময় আসবে, না ওটা তো থাকবে না। যতদিন মানুষের মধ্যে মূর্খতা থাকবে ততদিন পর্যন্ত এই বাণিজ্য চলতে থাকবে। তো সাধারণ মানুষকে আসলে আপনি যেমনটি বললেন যে যতদিন মানুষের মধ্যে মূর্খতা থাকবে, একটি শ্রেণীর মানুষ আছেন যাদের আসলে এই যে সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে জানা বা বোঝার প্রয়োজন, তারা আসলে বুঝতে পারেন না বা তাদের জানানো সম্ভব হয় না। সেই মানুষগুলোকে তো আসলে সচেতন করা কিভাবে সম্ভব? সচেতন করতে হবে না, মানুষ সচেতন হয়ে যাবে। মানুষ সচেতন হচ্ছে বলেই এই মহাবিপ্লবী পুঙ্গবরা 7 আসন পাইছে, 6 আসন পাইছে। 6টা না 7টা? 6টা। সিটি কর্পোরেশনও কিন্তু তারা লড়বেন। একা যদি লড়ে দেখেন না কি হয়, জামানত থাকে কজনের। ভাই এত সহজ না। হ্যাঁ, দেখছেন না, দিল্লি না ঢাকা, তেল ছাড়া আমাদের সব ফাঁকা। এবং চিকিৎসা বলেন, বিমানে করে বলেন, হেলিকপ্টারে বলেন, ট্যুরে বলেন, পণ্য বলেন, আমদানি বলেন, রপ্তানি বলেন, সব কিছুতেই সেই দিল্লি না ঢাকা বিষয়টি এরকম হয়ে গেছে। এবং দিল্লি না ঢাকা যারা স্লোগান দেয়, এটা মাসুদ কামাল ভাই বললেন, ওরা যতদিন মূর্খ থাকবে ততদিন এই ব্যবসা চালাই যাবে আর কি। অর্থাৎ জনগণ যতদিন মূর্খ থাকবে তাদের এই মায়ের পেজ বুঝবে না। যেমন আমাদের রিজভী ভাইয়ের কথা মনে করেন, যে রিজভী ভাই তার বোর শাল শাড়ি কত কিছু ঘুরাইল জনসম্মুখে এসে। অ্যান্ড বর্তমান সময়ে এসে আমরা দেখছি ভারত থেকে রেল কোচ কিনছে, ভারত থেকে তেল নিয়ে আসছে। ওই যে রিজভী ভাই তো বলেছিলেন যে ভারতীয় পণ্য বয়কট করবেন, কিন্তু আদৌ তো করেছেন? করেন নাই। কিন্তু উল্টো দেখেন ভারতীয় তেল নিয়ে আসতে হলো, ভারত আবার ভিসা চালু করলো, আরও কত কিছু। ভারতের শুভেন্দু অধিকারী, অমিত শাহ, মানে এদেরকে আবার আম পাঠাতে হইল। মানে বাস্তবতা ঠিক ওই জায়গায় যে আটকে গিয়েছে আমাদের মুখে দিল্লি না ঢাকা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।